দাওয়া টিভি, দুনিয়া ও আখিরাতের কল্যাণে। তো এই মহামারীর পরিচয় কি, একজন দর্শক জানতে চেয়েছেন, মহামারী কি? ধন্যবাদ আপনাকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সামনে তুলে ধরবার জন্য। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। মহামারীর পরিচয় কি? খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি যে ডেফিনেশন ভ্যারিজ টাইম টু টাইম। কোনো ডেফিনেশন এটা চেঞ্জ হয়, কেউ একেবারে কমপ্লিট ফিক্স কোনো ডেফিনেশন কখনো বলে তার জায়গায় ঠিক থাকতে পেরেছেন বলে এমনটা আমাদের মনে হয় না। কারণ আমরা যারাই মোটামুটি কিছু না কিছু পড়াশোনা করতে জেনেছি, শিখেছি, প্রত্যেকেই আমরা জানি যে ডেফিনেশনটা চেঞ্জ হয়, এক একজন এক এক ধরনের এক একভাবে ডিফাইন করে থাকেন। যেহেতু আমাদের এটা একটি কোরআন এবং সুন্নাহর আলোকে অনুষ্ঠিত জীবন জিজ্ঞাসা একটি প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আমরা কোরআন এবং সুন্নাহকে প্রাধান্য দিয়েই তার ডেফিনেশন নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমার মনে পড়ে গেল সহিহ বুখারীর একখানা হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা বিনতু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন। তিনি এভাবে বলছেন যে সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত তাউন। আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাউন সম্পর্কে জিজ্ঞেস করলাম। আমরা জানি মহামারী, প্লেগ, এগুলোর আরবি নাম হচ্ছে তাউন বা ওয়াবা অথবা ভাইরাস, এভাবে বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আম্মা জান আয়েশা বলছেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত তাউন। আমি আল্লাহ রসুলকে তাউন সম্পর্কে জিজ্ঞেস করলাম, মহামারী সম্পর্কে। এটা কি আসলে? তার মানে হচ্ছে মহামারী সম্পর্কে জানতে চাচ্ছেন। জি, অবশ্যই এটা একটা ডেফিনেশন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন। ফাআখবারানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাজান বলছেন, আমাকে আল্লাহ রাসূল এই মর্মে অবহিত করলেন, ডিফাইন করলেন তাউনকে, মহামারীকে। ইন্নাহু আযাব, তাউনটা হচ্ছে একটা আযাব, শাস্তি। ইয়াবআসুহুল্লাহু আলা মান ইয়াশা, এই শাস্তি আল্লাহ তাআলা যাকে চান তার কাছেই পাঠান। আচ্ছা, কোভিড-19 কিন্তু এটা একেবারে 1450 বছর আগে আল্লাহ রসুল যে ভবিষ্যৎবাণী করে গেছেন, যেই ডেফিনেশন তিনি দিলেন মহামারী, সেটা কতটা রন্ধ্রে রন্ধ্রে মিলে গিয়েছে, প্রাসঙ্গিক। যেমন তিনি বলছেন যে ইয়াবআসুহুল্লাহু আলা মান ইয়াশা, এই আযাব সবার কাছে পাঠান না, তবে আল্লাহ যাকে চান তার কাছে পাঠান। আমরা জানি যে গর্ভবতী মা, তার পেটের বাচ্চা কিন্তু সুরক্ষিত আছে, কিন্তু মার ফুসফুস পর্যন্ত ইনফেক্টেড হয়ে গিয়েছে। মা অসুস্থ হয়েছেন, ইনফেক্টেড হয়ে গিয়েছেন করোনার কারণে। একই পরিবারে স্বামী হয়তো বা অসুস্থ, করোনায় আক্রান্ত হয়েছেন, তার সন্তান, তার স্ত্রী, তারা কিন্তু অক্ষত আছে এবং সবসময় কিন্তু তারা আশেপাশে। ইভেন আমাদের সমাজে দেখা যায় যখন বাবা অসুস্থ হলে, মা অসুস্থ হলে, পরিবার পরিজনের সদস্যরা, বিশেষ করে ছোট ছোট যারা আছে, কিডস যারা আছে, ছোট ছোট, এরা কিন্তু আরো বেশি গড়াগড়ি করে, কাছাকাছি যায়। কিন্তু ওই সময় দেখা যায় যে শুধু একজনকে আক্রান্ত করেছে, অন্যদেরকে আক্রান্ত করে নাই, বা অনেক দূরে দূরে অনেককে আক্রান্ত করছে। তার মানে বোঝা গেল যে ইয়াবআসুহুল্লাহু আলা মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তার কাছে কিন্তু এই আযাব যায়, সবার কাছে এই আযাব যায় না। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাআলাহু রাহমাতাল লিল মুমিনিন, সবার কাছে আল্লাহ এই আযাব পাঠান না, বেছে বেছে কারো কাছে পাঠান। তবে যদি তারা ঈমানদার হয়ে থাকে, ঈমানদার যাদের কাছে আল্লাহ তাআলা এই আযাবকে পাঠান, এটা ঈমানদারের জন্য রহমত। সুবহানাল্লাহ, জাআলাহু রাহমাতাল লিল মুমিনিন, রহমত। এবার কিভাবে? লাইসা মিন আহাদিন ইয়াকাউ তাউন, আল্লাহ রাসূল একই ডেফিনেশনে বলছেন, লাইসা আহাদুন মিন আহাদিন ইয়াকাউ তাউন, এমন কোনো ব্যক্তিকে যদি করোনা অথবা কোনো মহামারী আক্রান্ত করে বসে, ফায়ামকুসু ফি বালাদিহি, সে যদি তার দেশে, তার অবস্থানে অবস্থান গ্রহণ করে, দুইটা শর্তে। এক, সে সাবেরান, ধৈর্য ধারণ করবে। দুই, মুহতাসিবান, সে সওয়াব প্রাপ্তির নিয়তে খুব সাবধানে তার স্ব অবস্থানে অবস্থান গ্রহণ করবে। আমরা যেটাকে সেলফ কোয়ারেন্টাইন বলি, অথবা আইসোলেশন বলি, অথবা লকডাউন বলি। যদি আক্রান্ত হয়ে থাকে তাহলে স্ব অবস্থানে যদি অবস্থান গ্রহণ করে ধৈর্য সহকারে এবং সওয়াব প্রাপ্তির নিয়তে, ওয়া ইয়ালামু আন্নাহু লা ইউসিবহু ইল্লা মা কাতাবাল্লাহু লাহু, এবং এই আকীদা পোষণ করে যে করোনা যদি আল্লাহ তাআলা তার জন্য তকদিরে লিখে রাখেন তাহলে অবশ্যই তাকে ধরবে, যদি তকদিরে না লেখা থাকে তাহলে তাকে ধরবে না। এরপরে তিনটা শর্ত, আকীদা যদি ঠিক থাকে যে এই করোনা ইনফেক্ট করলে আল্লাহর আদেশেই হবে, আর দুই হলো
যদি ইনফেক্ট করে বসে তাহলে সে ধৈর্য ধরে নিজের অবস্থানে অবস্থান গ্রহণ করবে, তাহলে ইল্লা কানা লাহু মিথলু আজরি শহীদিন, আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা তাকে, সে কিন্তু মরে নাই, মরার আগে জীবন্ত শহীদ সে। মরার কথা কিন্তু আল্লাহ রাসূল এখানে বলেন না, এখানে বলেছেন করোনা আক্রান্ত করেছে, স্ব অবস্থানে লকডাউন থাকলো কিংবা সেলফ কোয়ারেন্টাইনে থাকলো, ধৈর্য ধারণ করলো এবং সওয়াব প্রাপ্তির আশা করলো, আকীদা ঠিক রাখলো যে এটা ছোঁয়াচে না, আল্লাহ তাআলা যদি আমার জন্য মনোনীত করেন তাহলে ধরবে না, অথচ ধরবে না। ইল্লা কানা লাহু মিথলু আজরি শহীদিন, এটা জীবন্ত শহীদ। আমার তো মনে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোনো ভালো কাজ কেউ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইয়ানজুরা ইলা আহলিন মিনাল জান্নাতি ফালইয়ানজুর ইলা হাদার রাজুল। কেউ যদি জান্নাতের কোনো মানুষকে দেখতে চায়, দেখো সেজন্য দেখে, সে হাঁটছে। এই সংজ্ঞার আলোকে আমরা তো বলতে পারি করোনা আক্রান্ত হয়ে যদি সে আল্লাহ রসুলের ডেফিনেশন অনুযায়ী যদি সে নিজেকে সেলফ কোয়ারেন্টাইনে রেখে দেয় এবং ধৈর্য ধারণ করে এবং সওয়াব প্রাপ্তির নিয়তে যদি সে বসে থাকে, অন্যর ইনফেকশন না করে, অন্যর ক্ষতির কারণ না হয়, এবং যদি এই আকীদাটা ঠিক রাখে যে আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়েছে, আমার মনে হয় আল্লাহ রাসূল তাকে এই যুগেও বলা হতো যে চলন্ত শহীদ, জীবন্ত শহীদ সে। সুবহানাল্লাহ।